الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال لم يعطهن أمة قبلي خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك وتستغفر لهم الحيتان ويزين الله لهم الجنة ويقول الله يوشك عبادي الصالحون أن يؤكل عنهم المؤنة فيصيرون إليك وتصفد فيه مردة الشياطين فلا يصرون إليه فيه كما يصرون إليه فيما سواه ويغفر لهم في آخر ليلة من رمضان قالوا أهي ليلة القدر قال لا ولكن العامل يوفى أجره إذا قضى عمله أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান আযম আজ আমরা রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতকে 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছে
যা নাকি অন্য কোনো উম্মতকে দান করা হয়নি। আমার উম্মতকে 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছে, যেগুলো নাকি আমার আগে কোনো উম্মতকে দান করা হয়নি। তার মধ্যে প্রথমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালুকু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের শেষ বিকেলের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ, ক্ষুধার কারণে মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, যদিও নাকি মানুষের কাছে এটা দুর্গন্ধ মনে হয়, খারাপ মনে হয়, কিন্তু এই গন্ধটাই আল্লাহর কাছে মিস্ক আতরের চেয়েও বেশি সুঘ্রাণ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের গন্ধর চেয়েও বেশি সুঘ্রাণ। এটা হলো একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার হলো, রোজাদার যখন রোজা রাখে তো সেই রোজাদারের জন্য সকল মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে এবং তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে। রোজাদার যখন রোজা রাখে, তার ইফতার করার আগ পর্যন্ত সমস্ত মাখলুকাত, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। হে আল্লাহ, এই রোজাদারকে আপনি ক্ষমা করে দেন, এই রোজাদারকে আপনি ক্ষমা করে দেন। সমুদ্রের মাছ পর্যন্ত এই দোয়া করতে থাকে। তৃতীয় নাম্বার হলো, রোজাদার যখন রোজা রাখে তখন আল্লাহ তাআলা ওই রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। মানুষ যখন তার বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন হয় বা কোনো বিবাহের বা ঈদের আয়োজন হয়, তখন তার বাড়িকে সুন্দর করতে থাকে, রং করে, ঘরের যে আসবাবপত্র আছে এগুলোকে বার্নিশ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে, বিভিন্ন রকম শোপিস দিয়ে ঘরকে সুসজ্জিত করে। তো আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। আর এক হাদিসের মধ্যে আরো ব্যাখ্যা আছে যে রমজান মাসে আল্লাহ তাআলা এত সুসজ্জিত করতে থাকেন যে সুসজ্জিত করার কারণে জান্নাত থেকে একটা সুঘ্রাণ বের হয়, একটা সুবাতাস বের হয়, যেই বাতাসের কারণে জান্নাতের যে গাছগুলো আছে গাছের পাতাগুলো নড়তে থাকে। আর জান্নাতের মধ্যে যত শিকল আছে, যত দরজা বা বিভিন্ন জায়গায় যত লোহার বা পিতল জাতীয় যত শিকল আছে, এগুলোর মধ্যে বাতাস লেগে একটা আর একটার মধ্যে বাড়ি খেতে থাকে আর একটা আওয়াজ বের হইতে থাকে। আর ওই গাছের পাতার আওয়াজ আর ওই শিকলের আওয়াজের মাধ্যমে একটা গানের সুর, একটা সঙ্গীতের সুর বের হয়, যেই সুরটা নাকি আর কখনো কেহ শুনে নাই। আর ওই সুর শুনে, ওই সঙ্গীত শুনে জান্নাতের যত হুররা আছে, খাদেমরা আছে, তারা সবাই বের হয়ে যায়, অবাক হতে থাকে, কি হলো আজকে জান্নাতের মধ্যে, জান্নাতে এমন কি হলো যে জান্নাতের মধ্যে আজকে নতুন করে সুবাতাস বওয়া শুরু হইল, নতুন করে সঙ্গীত শুরু হইল, কিসের আয়োজন? তো জান্নাতের সেই সমস্ত হুররা, জান্নাতের চাকর বাকররা যারা জান্নাতের সেবায় আছে বা
বা জান্নাতীদের সেবায় যারা থাকবে সেবকরা, তারা রিদওয়ানুল জান্নাহ, জান্নাতের যে দারওয়ান যারা নিরাপত্তায় আছে তাদেরকে জিজ্ঞাসা করতে থাকেন, কি ব্যাপার, কি ঘটলো এমন জান্নাতের মধ্যে এরকম পরিবর্তন? তো তখন সেই ফেরেশতারা বলে যে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতেছেন। আর এই হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলতে থাকেন, ইউশিকুল্লাহু ইবাদিয়াস সালিহুন, ইউশিকু ইবাদিয়াস সালিহুন আন ইউকালা আনহুমুল মু'না ফায়াসিরুনা ইলাইহি। জান্নাতকে আল্লাহ তাআলা নিজ হাতে সুসজ্জিত করতে থাকেন আর জান্নাতকে বলতে থাকেন যে আমার বান্দারা, আমার নেক বান্দারা, রোজাদার বান্দারা কষ্ট করতেছে, ক্ষুধার্ত থাকতেছে, এত কষ্ট করে তারা তাদের সমস্ত কষ্ট ক্লেশ শেষ করে তোমার কাছে আসছে, আর তোমার কাছে এসে আনন্দ ফুর্তি করবে। আমি এই জন্য তোমাকে আরো সুসজ্জিত করতেছি। আমার ওই বান্দারা, নেক বান্দারা অনেক কষ্ট করতেছে, আর তাদের কষ্ট ক্লেশের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পরে তোমার কাছে আসবে আর তোমার এখানে এসে আনন্দ ফুর্তি করবে। আল্লাহ তাআলা এই রমজানের মধ্যে জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। চতুর্থ নাম্বার হলো ওয়াতুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। আল্লাহ তাআলা এই রমজান মাসে অবাধ্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। আল্লাহ তাআলা এই রমজান মাসে মানুষকে রহমত করতে চান, দয়া করতে চান। আল্লাহ তাআলা এই রমজান মাসে মানুষকে মাফ করতে চান। রমজান মাসে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, শাস্তি থেকে মুক্তি দিতে চান, শুধু আনন্দ দিতে চান। আর এই ক্ষেত্রে বাধা হতে পারে, প্রতিবন্ধক হতে পারে শয়তান। এই জন্য শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলেন। এক হাদিসের মধ্যে আছে, ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম ভাগ হলো রহমত, আল্লাহ তাআলা গণহারে সকলের উপরে দয়া করেন। আর মধ্যম ভাগ হলো মাগফিরাত, গণহারে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আর শেষ ভাগ হলো আল্লাহ তাআলা গণহারে সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, শাস্তি থেকে মুক্তি দান করেন। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে বিশেষভাবে চান যে তার বান্দাদেরকে দয়া করবেন, তার বান্দাদেরকে শাস্তি থেকে মুক্তি দান করবেন, তার বান্দারা যাই অপরাধ করছে এগুলো ক্ষমা করে দিবেন। আর এই ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে অবাধ্য শয়তান। শয়তান এসে তাকে প্রতারণা করতে পারে, ধোঁকা দিতে পারে। এই জন্য শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলেন। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা ইয়াসিরুনা ইলাইহি কামা ইয়াসিরুনা ইলাইহি ফিমা সিওয়া। শয়তানকে যেহেতু আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলেন, তাই এই রমজান মাসে মানুষ সেরকম গুনাহ করতে পারে না যেরকম নাকি গুনাহ করার প্রবণতা অন্য মাসে জাগে। এই জন্য কোনো মানুষ যদি চায়, গত সপ্তাহে আমি বলেছি, কোনো মানুষ যদি চায় এই রমজান মাসে সে গুনাহ থেকে বেঁচে থাকবে, তো তার জন্য এটা একেবারে সহজ। শুধু এতটুকু দরকার, তার ইচ্ছা দরকার। যদি কোনো মানুষ পরিপূর্ণ ইচ্ছা করতে পারে, যদি তার পুরোপুরি ডিটারমিনেশন থাকে, যদি পুরোপুরি তার প্রতিজ্ঞা থাকে, ইচ্ছা থাকে, তাহলে সে অবশ্যই গুনাহ থেকে বাঁচতে পারবে। অনেকে বলে যে শয়তানকে আবদ্ধ করে ফেলে, তারপরে তো মানুষ গুনাহ করে। আমরা তো দেখি মানুষ গুনাহ করতেছে, তাহলে শয়তানকে নাকি আবদ্ধ করে ফেলে। শয়তানকে আবদ্ধ করে ফেলে, বাহির থেকে কেহ প্রতারণা করতে পারবে না। আমি একজন ভালো মানুষ, নামাজ পড়তে আসতেছি, আমাকে বাহির থেকে প্রতারণা করতেছে। আর আমি যদি নিজেই খারাপ হই, তাহলে আমার আর প্রতারণার দরকার কি? আমি তো নিজেই, আমার নিজেরই ইচ্ছা নাই রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার। আমি নিজেই ইচ্ছা করতে পারি না যে রমজান মাসে নাটক দেখবো না, সিনেমা দেখবো না। এই ইচ্ছা তো আমি নিজেই করতে পারিনি। আমি নিজেই তো মনে করে রাখছি যে আমি
খারাপ থাকবো রমজান মাসে। তো আমি নিজেই যদি খারাপ থাকি তাহলে শয়তানের আর দরকার কি আমাকে খারাপ করার? আমি যদি এমন হইতো যে আমি ইচ্ছা করছি যে আমি রমজানে খারাপ থাকবো না, ভালো থাকবো, সিনেমা দেখবো না, টিভি দেখবো না, খারাপ জিনিসের দিকে তাকাবো না, যাদের দিকে দেখা যায় না তাদের দিকে দেখবো না, ঝগড়াঝাটি করবো না, দুর্নীতি করবো না, ঘুষ খাবো না, আমি যদি নিজেই ইচ্ছা করতাম আর তারপরে যদি দেখতাম যে আমি পুরোপুরি ইচ্ছা করছি তারপরও আমি করতে পারতেছি না, আমাকে কে যেন ধাক্কা দিতেছে, তাহলে বুঝতাম যে না, শয়তানকে আবদ্ধ করে রাখতে কই, আমি তো ঠিকই ভালো হইতে চাচ্ছি, আমি তো ভালো হইতে পারতেছি না। শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখতেন, মানুষের উপরে প্রতারণা আসবে না, কিন্তু মানুষের মধ্যে একটা মন আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, ওই মন মানুষকে সবসময় খারাপ কাজের আদেশ করে। এখন কারো মন যদি খারাপ হয়ে থাকে আর সে যদি মনেও করে রাখে আমি রমজান মাসে ভালো হব না, তো তার শয়তানের দরকার নেই, সে এমনি খারাপ গুনার কাজ করবে। তো এই জন্য শয়তানকে আবদ্ধ করে রাখলেও সে কেমনে গুনাহ করে ওই প্রশ্ন আসবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে আল্লাহ তাআলা অবাধ্য শয়তানকে আটক করে ফেলেন, ফালা ইয়াসিরুনা ইলাইহি কামা ইয়াসিরুনা ইলাইহি ফিমা সিওয়া। রমজান মাসে মানুষ সেরকম গুনাহ করার আগ্রহ জাগে না যেরকম নাকি আগ্রহ রমজান মাস ছাড়া অন্য মাসে জাগে। এই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো আমার ইচ্ছা, আমার নিয়ত। আমি যদি পুরোপুরি নিয়ত করতে পারি তো আল্লাহ তাআলা আমাকে ইবাদত করা সহজ করে দিবেন। এটা হলো চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন মিন রমাদান। আর আল্লাহ তাআলা রমজানের শেষ রাত্রে এই রোজাদারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। রমজানের শেষ রাত্রে রোজাদারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আহিয়া লাইলাতুল কদর ইয়া রাসূলুল্লাহ, রমজানের শেষ বলতে কি ওটা কি কদরের রাত হে আল্লাহর রাসূল? সবে কদর সেটা? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে লা, সবে কদর না, সেটা হলো শেষ রাত, ঈদের রাত। ওয়ালাকিন্নাল আমিলা ইউওয়াফা আজরুহু ইযা কাদা আমালাহু। সাধারণত কোন শ্রমিক যখন নাকি কাজ করে, কোন মজদুর যখন নাকি মজদুরি করে, তো তার বেতন কখন দেওয়া হয়? যখন নাকি তার কাজ, তার মজদুরি সে শেষ করে, শেষ বেলায় তাকে তার পারিশ্রমিক দেওয়া হয়। শ্রমিককে তার বেতন মাসের শেষে দেওয়া হয়, মাসের মাঝখানে বেতন দেওয়া হয় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে শ্রমিকের বেতন তখনই দান করা হয় যখন নাকি তার কাজ শেষ করে। তো রোজাদারের বেতন, রোজাদারের ক্ষমা আল্লাহ তাআলা তখনই দিবেন যখন নাকি রোজাদার শেষ রাত পর্যন্ত ভালোভাবে কাটাইতে পারবে। এমন না যে প্রথম দিকে খুব ভালো, খুব নামাজ পড়তে রোজাদার, খুব রোজা ভালো করে রাখতে, আর যেই রমজানের শেষ দিক আসছে আর তখন সে নামাজও ছেড়ে দিতে, রোজার মধ্যেও অবহেলা করা শুরু করে দিতে, কোরআন তেলাওয়াতের মধ্যেও অবহেলা শুরু করে দিতে, বলে যে ঈদের আমেজ চলে আসছে। বলে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই ঘোষণা রাখেন নাই। এই ঘোষণা হলো ওই রোজাদারের জন্য যে নাকি তার কাজকে পরিপূর্ণ করে শেষ রাত্রে সুন্দরভাবে রমজানকে শেষ করলো, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। এক হাদিসের মধ্যে আছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি নাকি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে আর ইহতিসাবের সাথে, সওয়াবের আশায়, যে রমজানের রোজা রাখলে এই সওয়াব পাওয়া যাবে, রমজানে ইবাদত করলে আল্লাহর রহমত পাওয়া যাবে, আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, এই আশায় যে নাকি রোজা রাখলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এমনি ভাবে
যে ব্যক্তি নাকি রমজানের রাত্রে নফল নামাজ পড়ল, চাই তারাবি হোক বা তাহাজ্জুদ হোক, যে নাকি রমজানের রাত্রে ইবাদত করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ল ঈমানের সাথে আর সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তারও পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। এই জন্য তারাবি যদি আমি প্রথম 10 রাত্র পড়ি বা প্রথম 15 দিন পড়লাম আর শেষের দিকে ছেড়ে দিলাম, তাহলে এই ক্ষমার ঘোষণার মধ্যে আমি পড়বো কিনা চিন্তা করব। যে ব্যক্তি নাকি রমজানের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ল, চাই তারাবি হোক তাহাজ্জুদ হোক, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পিছনে সকল গুনাহ মাফ করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন যে রমজান মাসে আতাকুম শাহরুন আযীম, যে রমজান মাস বড় মহান মাস, মহান মাস। রমজানের কোনো একটু অংশ বরকত ছাড়া নাই। সকালেও যেরকম বরকত, দুপুরেও যেরকম বরকত, বিকালেও সেরকম বরকত, রাতেও এরকম বরকত, ভোর রাতেও সেরকম বরকত। অহুয়া শাহরুন মুবারাক, রমজানে শুধু বরকত আর বরকত, রহমত আর রহমত, সব সময় শুধু রহমত। রমজানের যেই সময়, যেই মানুষই, যেই সময় মান তাকাররাবা বিহি ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। রমজানের যে কোনো সময় যদি কেউ একটা নফল আদায় করে, একটা নফল, সে যেন রমজানের বাইরে অন্য মাসে একটা ফরজ আদায় করল। যদি কেউ নফল নামাজ পড়লো, অন্য মাসে ফরজ নামাজ আদায় করলে যেরকম সব, সেরকম সওয়াব পাবে। যদি কেউ নফল ইবাদত করলো, কোরআন তেলাওয়াত করলো, জিকির করলো, অন্য মাসে এর চেয়ে আরো বেশি সওয়াব পাবে যদি সে রমজান মাসে সেই ইবাদতগুলো করে। ওমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আর যে নাকি এই রমজানে একটা ফরজ আদায় করলো, যে নাকি রমজানে একটা ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসে 70টা ফরজ আদায় করলো। রমজান মাসে কেউ যোহর নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়লো, অন্য মাসে যেমন 70 দিন যোহর নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়লো, এরকম সওয়াব সে পাবে। যদি কেউ আসর নামাজ মসজিদে এসে পড়লো, অন্য মাসে 70 দিন আসর নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়লে যেরকম সওয়াব, এরকম সওয়াব সে পাবে। এমনি ভাবে মাগরিব নামাজ, এশার নামাজ, ফজর নামাজ, যে কোনো একটা ফরজ এই রমজান মাসে কেউ আদায় করবে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেরকম সওয়াব, এরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। যে কোনো ইবাদত এই রমজান মাসে যে আদায় করবে, অন্য মাসে তার কয়েক গুণ বেশি আদায় করলে যেরকম সওয়াব পাইতো, এরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। শাহরুল মুবারক, রমজান শুধু বরকত আর বরকত, রহমত আর রহমত। রমজানকে আল্লাহ তাআলা এই মুমিনের জন্য সুযোগ বানিয়ে দিতেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ উম্মত বানাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ করবে, অন্য কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। অন্য সব উম্মতরা 1000 বছর হায়াত পেয়েছে, অনেকে 700 বছর, 1500 বছর হায়াত পেয়েছে, তারাও 1000 বছর, 1500 বছর ইবাদত করেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াত উম্মতি মা বাইনা 60 ওয়া 70 সানা। আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। তো এই উম্মত 60 বা 70 বছর বাঁচবে। এই 60 আর 70 বছর ইবাদত করেও, এত কম ইবাদত করেও এরা সবার আগে জান্নাতে যাবে। আর অন্যান্য সমস্ত উম্মত এদের চেয়ে কয়েক গুণ বেশি, 1000, 1500 বছর ইবাদত করেও এই উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না। তো এটা কি কেমন একটু বৈষম্য মনে হয় না? আর আল্লাহ তাআলা তো আদিল, আল্লাহ তাআলা তো ইনসাফ করে, বৈষম্য তো করেন না। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে যেন কেউ কোনো কথা না বলতে পারে, এই জন্য এই উম্মতের হায়াত যদিও নাকি খুব কম, কিন্তু তার হায়াতের মধ্যে বরকত অনেক বেশি। এই উম্মত তার 60 বছরের মধ্যে 60টা রমজান পাবে। আর এই রমজানের মধ্যে সে যদি ইবাদত করতে পারে, এক এক ফরজের 70টা ফরজের সওয়াব পাবে।
এক একটা শবে কদর সে যদি ইবাদত করতে পারে 80 বছর ইবাদত করার সওয়াব পাবে। তো এরকম যদি এই উম্মত 60টা রমজান পেল, আর এই 60টা শবে কদর যদি পেল, আর এটার গুরুত্ব সে ঠিক মতো আদায় করতে পারলো, তাহলে হিসাব করে দেখেন এই উম্মত যদিও 60 বছরের ইবাদত করতেছে, কিন্তু সে কয়েক হাজার বছর ইবাদত করার সব সে পেয়ে যাচ্ছে। তো এই উম্মত আগে জান্নাতে যাবে নাকি আগের উম্মতটা আগে জান্নাতে যাবে? সেই উম্মতকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, এই জন্য সময় কম, কিন্তু এই উম্মতের হায়াতের মধ্যে বরকত অনেক বেশি। রমজান দিয়ে দিতেন, করো ইবাদত আর তোমরা জান্নাতে যাও। ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম, তোমরা প্রতিযোগিতা করো। রমজান পেছো, এখন সুযোগ তোমাদের জন্য। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, কোথায় প্রতিযোগিতাকারীরা গেল? কোথায় প্রতিযোগিতাকারীরা? কেন প্রতিযোগিতা করে না রমজানে? এত প্রতিযোগিতা করে, দুনিয়া কে কত বেশি কামাবে, প্রমোশন কে কার আগে পাবে, ব্যবসা কার চেয়ে বেশি হবে, বাড়ি কার চেয়ে কারটা বেশি সুন্দর হবে, গাড়ি কারটা কার চেয়ে বেশি আধুনিক হবে, পোশাক কার চেয়ে কারটা বেশি আধুনিক হবে, এই ব্যাপারে মানুষ প্রতিযোগিতা করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ তাআলার ইবাদত করার মধ্যে প্রতিযোগিতাকারীরা গেল কোথায়? তারা কেন প্রতিযোগিতা করে না? কেন প্রতিযোগিতা করে না যে ওই ব্যক্তি শুধু তাহাজ্জুদ করে 2 রাকাত, আমি করব 10 রাকাত। ওই ব্যক্তি রমজান মাসে কোরআন খতম করে একটা, আমি কোরআন খতম করব 10টা। ওই ব্যক্তি জিকির করে অল্প 1 ঘন্টা, আমি জিকির করব 2 ঘন্টা। ওই ব্যক্তি মানুষের খেদমত করে 5টা মানুষের খেদমত করে, আমি 10টা মানুষের খেদমত করব। ওই ব্যক্তি 5টা মানুষকে ইফতার করায়, আমি 10টা মানুষকে ইফতার করাবো। ওই ব্যক্তি 5টা মানুষকে সদকা দেয়, আমি 10টা মানুষকে সদকা দিব। এই প্রতিযোগিতা গেল কোথায়? ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম ফি, আল্লাহ তাআলা মানুষের প্রতিযোগিতার দিকে উৎসাহ দেন আর প্রতিযোগিতা দেখতে থাকেন আর ফেরেশতাদের সাথে গর্ব করেন। ও ফেরেশতারা, তোমরা তো আমার বান্দাদেরকে বলছিলা যে কেন আল্লাহ তাআলা এমন মানুষকে বানাইতেছেন মাইয়াসফিকুদ্দিমা, যারা নাকি দুনিয়াতে গিয়ে হানাহানি করবে আর মারামারি করবে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সন্ত্রাস করবে, তাদেরকে কেন আপনি বানাইতেছেন? তোমরা যারা আমাকে আমার সিদ্ধান্তের ব্যাপারে কথা বলছিলা, এখন দেখো এই বান্দারা কি করতেছে, কিরকম প্রতিযোগিতা করতেছে ইবাদতের মধ্যে। তো আল্লাহ তাআলা প্রতিযোগিতা করতে চান। এখন আমরা যদি ইবাদতই না করি, তো কাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করবেন? এই জন্য রমজান মাস হলো বরকতের মাস, প্রতিযোগিতার মাস, ইবাদতের মধ্যে প্রতিযোগিতার মাস। আর রমজান, এগুলো তো বললাম, রমজান মাসে অন্যান্য নেক আমল করলে কিরকম সওয়াব, সেই সওয়াবের কথা এক হাদিসের মধ্যে আছে, ইন্না লিল্লাহি উতাকা মিনান নারি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা ওয়া ইন্না লিল আবদি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা দাওয়াতান মুস্তাজাবা। এই রমজান মাসে আল্লাহ তাআলা 1 লক্ষ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই রমজানের প্রতিদিন এবং রাতে, রমজানের প্রতিদিনে, রমজানের এক এক দিনে 1 লক্ষ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর এই রমজান মাসে প্রতিটা রোজাদারের জন্য আল্লাহ তাআলা রমজান মাসে প্রতিটা রোজাদারের জন্য একটা দোয়াকে কবুল করার জন্য ওয়াদা করে নিয়েছেন, যে রমজান মাসে কমপক্ষে রোজাদারের একটা করে দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এই রমজান মাসে রোজাদার যা চাইবে আল্লাহর কাছে তাই আল্লাহ তাআলা দিবেন। রমজান মাসে আল্লাহ তাআলা এই রোজাদার চাওয়া ছাড়াই তাকে রহমত দান করবেন, চাওয়া ছাড়াই তাকে ক্ষমা করবেন, চাওয়া ছাড়াই তাকে আল্লাহ তাআলা শাস্তি থেকে মুক্তি দান করবেন। এগুলো তো গেল ইবাদতের সওয়াব। আর রোজা রাখলে কিরকম সওয়াব, যে রোজা রাখতেছি রোজার কি সওয়াব? হাদিসের মধ্যে আছে, কুল্লু আমাল ইবনি আদম লাহু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে বনি আদম যত নেক আমল করে তার সমস্ত সওয়াব তার জন্য নির্ধারিত আছে। আর একটা নেক আমলের বদলা আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন, 10 থেকে 7 লক্ষ নেকি দান করেন। যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, তো সাধারণত এই 1 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন কত
কত সওয়াব সে পাবে নির্ধারিত করা আছে। এইটাকে আবার বাড়িয়ে আল্লাহ তাআলা 7 লক্ষ গুণ করে দেন। বা কেউ একটা জিকির করলো, এর কি সওয়াব আল্লাহ তাআলা নির্ধারিত করে দিতেন। যেমন সুবহানাল্লাহ বললে সওয়াব আছে, হাদিসের মধ্যে আছে যে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেরকম সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে এরকম সওয়াব। আলহামদুলিল্লাহ, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এর মধ্যে সমস্ত স্বর্ণ ভর্তি করে মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করে যেরকম সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন যদি কেউ আলহামদুলিল্লাহ বলে। আল্লাহু আকবার, এরকম আসমান জমিনের মধ্যবর্তী স্থানে যত স্বর্ণ আছে এরকম এগুলোকে যদি আল্লাহর রাস্তায় দান করে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তো এগুলো নির্ধারিত আছে। জিকির করলে কিরকম সওয়াব, কোরআন তেলাওয়াত করলে কিরকম সওয়াব, আর এগুলোকে আবার আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দেন। কিন্তু রোজার সওয়াব ইল্লা সাওম, রোজার কোনো নির্ধারিত সওয়াব নাই। একটা কোনো মানুষ যদি রোজা রাখে তাহলে তার জন্য 1000 কথার কথা 1000 নেকি বা 1 লক্ষ নেকি বা 10 লক্ষ নেকি, এরকম কোন হাদিস কোরআনে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম, বনি আদমের সমস্ত নেক আমলের সওয়াব তার জন্য আছে, একমাত্র রোজার সওয়াব তার জন্য নাই। রোজার সওয়াব আমি তার জন্য নির্ধারিত করে দেই নাই। কেন? ফা ইন্নাহু লি, কারণ রোজা হলো আমার জন্য। আল্লাহ তাআলা বলেন ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু লি, কারণ রোজাদার তার খাবারকে ত্যাগ করতেছে, তার পানাহারকে ত্যাগ করতেছে, তার কামনা বাসনাকে ত্যাগ করতেছে একমাত্র আমার জন্য। কারণ অন্যান্য নেক আমল এগুলো হইতে পারে, মানুষ নামাজ পড়তেছে মানুষ তাকে নামাজি বলবে, দান করতেছে মানুষ তাকে দাতা বলবে, বয়ান করতেছে মানুষ তাকে ভালো বয়ান বলবে, ভালো বক্তা বলবে, বা জিকির করতেছে মানুষ তাকে বড় জাকের বলবে, বড় ইবাদত গুজার আবেদ বলবে। কিন্তু রোজা, যদি কেউ রোজা রাখে মানুষকে দেখাইতেছে যে সে রোজাদার, কিন্তু বাড়িতে গিয়া সে খায়া ফেলতে পারে, তাহলে তো সে তো রোজাদার হইল না। তো রোজা এমন একটা নেক আমল, এমন একটা আমল যেই আমলটা একমাত্র আল্লাহর জন্যই যদি কেউ করতে চায় তাহলে করতে পারবে। এটা যদি মানুষকে দেখানোর জন্য যদি কেউ করতে চায় তাহলে সে রোজা রাখতে পারবে না। যদি সে চিন্তা করে মানুষ আমাকে রোজাদার বলবে এই জন্য রোজা রাখবো, তো মানুষের সামনে সে খাবে না। বাসার ভিতরে যখন যাবে, রান্নাঘরের ভিতরে যখন যাবে, সে খেয়ে ফেলবে। তো রোজা এমন একটা আমল, আল্লাহ তাআলা বলেন ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু লি, যে সমস্ত নেক আমলের সওয়াব সে পাবে, একমাত্র রোজার সওয়াব আমি তার জন্য রাখি নাই। কারণ রোজাটা হলো আমার জন্য, কারণ রোজাদার তার খাবারকে ত্যাগ করতেছে আমার জন্য, তার পানাহারকে ত্যাগ করতেছে আমার জন্য, তার কামনা বাসনাকে ত্যাগ করতেছে একমাত্র আমার জন্য। অতএব ওয়া আনা আজজি বিহি, এই রোজাদারের সওয়াব আমি স্বয়ং দান করব। আল্লাহ তাআলা বলতেছেন এই রোজাদারের সওয়াব ওয়া আনা আজজি বিহি, আমি স্বয়ং দান করব। 1 লক্ষ সওয়াব না 1 কোটি সওয়াব না 500 কোটি নাকি 1000 কোটি, এটা আমি জানি আমি তাকে কতটা দান করব। অন্য হাদিসের মধ্যে আছে যে রোজাদারের সওয়াব আল্লাহ তাআলা স্বয়ং দান করেন, আর আল্লাহ তাআলা সওয়াব দান করেন রোজাদারের রোজা অনুযায়ী। রোজাদারের মধ্যে কয়েক রকম ভাগ করতে ওলামায়ে কেরাম। কিছু কিছু রোজাদার আছে সে শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকে, খাওয়া দাওয়ার রোজা। আর কিছু কিছু রোজাদার আছে খাওয়া দাওয়া থেকেও বিরত, সাথে সাথে গুনাহ থেকেও বিরত থাকে। কারণ হাদিসের মধ্যে আছে যদি কেউ রোজা রাখে আবার গুনাহ করলো, ওই ব্যক্তির রোজারই আল্লাহর দরকার নাই। আর কিছু কিছু মানুষ আছে যে তারা খাবার দাবার থেকেও বিরত থাকে, গুনাহ থেকেও বিরত থাকে, আর তার অন্তরের মধ্যে অন্য কোনো জিনিসের চিন্তা আসা থেকেও বিরত থাকে। রোজা রাখতে বাস আল্লাহর জন্য, অন্তরের মধ্যে আর কোনো কিছুর চিন্তা নাই, একমাত্র আল্লাহর চিন্তা, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর নামাজ, সব কিছু আল্লাহর জন্য, পুরা সময়টা আল্লাহর জন্য। তো 3 রকম রোজাদার বলে, রোজাদার 3 রকম, আস-সাইমিন, সিয়ামুস সাইমিন, আর সিয়ামুস সালিহিন, সিয়ামুল মুতাকাররিবিন। যে এক হলো রোজাদারের রোজা, আর একটা হলো নেককারের রোজা, আর একটা হলো নিকটবর্তীর রোজা। একটা হলো রোজাদারের রোজা, সাধারণ খাবার দাবার খায় না, বাস
সকালের থেকে সেহরি খাইছে, বিকালে ইফতার করতেছে, এই। আর দ্বিতীয় হলো নেককারের রোজা, যে সে খাবার দাবার থেকেও বিরত থাকে, গুনাহ থেকেও বিরত থাকে। আর তৃতীয় হলো নিকটবর্তীর রোজা, যে গুনাহ থেকেও বিরত থাকে আর তার অন্তরের মধ্যে অন্য কোনো চিন্তা আল্লাহ তারা আনে না। পুরা রোজার দিনে সারাদিন সে আল্লাহর ইবাদত করতে থাকে, অন্তরের মধ্যে অন্য কিছু জায়গা দেয় না সে। তো এখন ওই ব্যক্তির রোজা অনুযায়ী আল্লাহ সওয়াব দান করেন। কেউ যদি ওই শুধু খাবার দাবার থেকেই বিরত রয়েছে কিন্তু গুনার কাজ গুনাহও করছে, তাহলে আল্লাহ হাদিসে বলছেন যে কোনো ব্যক্তি যদি এরকম হয় যে রোজা রাখতে আর গুনাহ করতে থাকে, গুনাহ ত্যাগ করে নাই, তো আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির রোজা রাখার দরকার নেই, তো আল্লাহ তাআলা তাকে কোনো সওয়াব দান করবেন না। আর এক ব্যক্তি রোজাও রাখতে গুনাহ থেকেও বেঁচে থাকবে, তো আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। আর এক ব্যক্তি যে রোজাও রাখতে গুনাহ থেকেও বেঁচে থাকতে, অন্তরের মধ্যে অন্য কাউকে জায়গা থেকেও বেঁচে থাকতে, তো আল্লাহ তাআলা তাকে অসীম অসীম সওয়াব দান করবেন। তাকে একেবারে এই রোজার উসিলায় মুত্তাকি বানিয়ে দিবেন। লাআল্লাকুম তাত্তাকুন, যদি কেউ ভালো করে রোজা রাখতে পারে তাহলে শুধু তাকে আল্লাহ তাআলা রমজানের জন্য ভালো মানুষ বানাবে না, সারা জীবনের জন্য তাকে ভালো মানুষ বানিয়ে দিবে। সারা জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে নিকটবর্তীদের খাতায় তার নাম লিখিয়ে দিবেন, যদি কেউ রোজা ভালো করে রাখতে পারে। এক হাদিসের মধ্যে আছে যে জান্নাতের মধ্যে একটা দরজা আছে, ইউকালু লাহুর রাইয়ান, তাকে রাইয়ান বলা হয়, ওই জান্নাতের দরজাকে রাইয়ান বলা হয়। ইয়াদখুলু মিনহুমুস সায়িমুন, ওই দরজা থেকে শুধুমাত্র যারা নাকি আসল রোজাদার তারা প্রবেশ করবে। ওয়া গুলিকা মিনহুম বাব ফালাম ইয়াদখুল মিনহুম আহাদ, তারপরে আসল রোজাদার ঢোকার পরে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ ঢুকতে পারবে না। ওই নকল রোজাদাররা ওই দরজা দিয়ে ঢুকতে যাবে, বলবে না তোমার জন্য অনুমতি নেই, তুমি রোজা রাখছো ঠিকই, কিন্তু এই দরজা হলো আসল রোজাদারদের জন্য, যারা নাকি রোজা খাবার দাবার থেকেও বিরত রয়েছে আর সাথে সাথে তারা গুনাহ থেকেও বিরত রয়েছে, তাদের জন্য ওই দরজা দিয়ে তারা ঢুকবে, ওই আসল রোজাদাররা। সমস্ত রোজাদাররা এই দরজা দিয়ে ঢুকবে না। তো এই রমজান মাস আমাদের সামনে আসছে, রমজান হলো রহমতের গণহারে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন। এখানে কোনো নির্দিষ্ট নাই যারা নাকি এতদিন গুনাহ করছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না, এরকম কিছু নাই। যারা যত পাপী হোক, যারা যত অপরাধী হোক, কোনো সময় নামাজ পড়ে নাই, কোনো সময় রোজা রাখে নাই, তাদের জন্যই আল্লাহ তাআলা এই সমস্ত সুযোগ। রমজান হলো তাদের জন্যই, যারা সবসময় নামাজ পড়ছে তাদের জন্য, যারা সবসময় নামাজ পড়ে নাই তাদের জন্য। এই রমজান আসা মানি সবাইকে আল্লাহ তাআলা রহমত করবেন, রমজান আসা মানি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, রমজান আসা মানি সবাইকে আল্লাহ তাআলা শাস্তি থেকে মুক্তি দান করবেন। এই জন্য রমজানে আমরা সবাই বড় বড় আশা রাখবো আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু, আল্লাহর বান্দা আমি যত অপরাধী করি না কেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। আমি যদি আল্লাহর নেক আমল এখন করি আল্লাহ আমাকে ভালো মানুষ বানিয়ে দিবেন। আমি যদি ইচ্ছা করি গুনাহ থেকে বেঁচে থাকার, আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এই জন্য আমরা সবাই এখন রোজা আসছে, আমরা রোজার পবিত্রতা তো অবশ্যই পালন করব, নিজেরাও রোজাদার। আমরা এখন নিজেরা চিন্তা করব যে আমি রোজাদার কোন রোজাদারের মধ্যে হব, সাধারণ রোজাদার হব নাকি নেককার রোজাদার হব নাকি নিকটবর্তী রোজাদার হব, কোন অংশের মধ্যে আমরা পড়ব, আমরা নিজেরা সবাই চিন্তা করি। আর আমি আশা করব আমরা সবাই এই প্রতিজ্ঞা করব, আর দোয়াও করব যে আল্লাহ আমাদেরকে নিকটবর্তীদের রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করি নাই সুন্নত করে নিন।